আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা। আসলে যুদ্ধ শব্দটি কি এই খেলা? যুদ্ধ শব্দটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, যা শুনলে আপনার এবং আমার গা শিউরে উঠবে। সেটা কখনো সহ্য করার মতো না। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণের মধ্যে কিছু জনগণ আছে যারা একটু অন্য টাইপের, তারা মনে করে যুদ্ধ শব্দটি হচ্ছে একটা পুতুল খেলা, মানে বললেই যুদ্ধ শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা। কিন্তু তা নয়। আপনারা অবশ্যই জানেন যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ ভারত ও পাকিস্তান অলরেডি তারা যুদ্ধের সম্মুখীন হয়েছে। আসলে তারা কতটুকু যুদ্ধ করছে, কেমন যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু এই যুদ্ধ শব্দটি যেমন ভয়াবহ আমরা সবাই জানি, কিন্তু একসময় যিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, উনি কিছু এই ভারত ও পাকিস্তান সম্বন্ধে যুদ্ধ নিয়ে তার কিছু মতামত ব্যক্ত করছে। আমি আমার ভিডিওতে সেই মতামত তুলে ধরছি। প্রিয় দর্শক, আসুন দেখি। আমরা জানি যুদ্ধ শব্দটি অত্যন্ত ভয়াবহ, কিন্তু এই আধুনিক বিশ্ব একটা এমনভাবে রূপান্তরিত হয়েছে যে আজ যুদ্ধ যেন একটা নৈমিত্তিক ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের স্পর্শ না পেলে সে দেশকে এখনকার দেশ মনে হচ্ছে না। আমরা অবশ্যই জানি যে ইতিপূর্বে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু বিশ্বের অন্যতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সেই যুদ্ধবিরতি ঘোষণা আগামীকাল থেকেই শেষ হয়ে যাচ্ছে। আবারও শুরু করতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। আর এই যুদ্ধটি শুরু হলে অবশ্যই আমাদের দেশের উপর অত্যন্ত প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনারা দেখছেন ভারত পাকিস্তান যুদ্ধের ভিডিও, দেখার জন্য আমার সাথেই থাকুন। আসলে আমি এই যুদ্ধের ব্যাপারে একমত হতে পারছি না। দর্শক, চলছে ভারত পাকিস্তান যুদ্ধের ভিডিও। পাইলটের ভিডিও দেখছেন। আপনারা সবাই সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য শুনলেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। কিন্তু বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও চান না ভারত পাকিস্তান যুদ্ধ হোক। কিন্তু কিছু লোক আছে যারা একটু অন্য টাইপের, তারা হয়তো চায় যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে আমাদের এই বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, যখন পুরোপুরি শুরু হবে তখন এই দেশের জনগণ দেখতে পারবে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে বাংলাদেশের উপর কতই না প্রভাব পড়বে। আল্লাহ হাফেজ।